নমস্কার, কার্মিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়, তাহলে রাহু এতদিন আপনার রাশি সাপেক্ষে 8th হাউসে এবং কেতু আপনার রাশি সাপেক্ষে 2nd হাউসে ছিল। টানা 1.5 বছর ধরে আপনাকে রেজাল্ট দিচ্ছিল। কিন্তু গত 21শে মে 2025-এ রাহু আপনার রাশি সাপেক্ষে 7th হাউসে এবং কেতু আপনার রাশিতেই ট্রানজিট করেছে। তাহলে একবার ভেবে দেখুন, বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনার সাথে যা যা ঘটনা ঘটছিল এবং আপনি যা যা রেজাল্ট পাচ্ছিলেন, তার মধ্যে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন আপনি ফিল করছেন। কারণ রাহু যখন 8th হাউসে ছিল তখন বেশ কিছু পরিবর্তন হয়েছে, আর এখন যখন আপনি আমার ভিডিওটা দেখছেন আর আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন রাহু কিন্তু অলরেডি মুভ করে গেছে। তাই তখনের রেজাল্ট আর এখন রেজাল্টের মধ্যে বেশ কিছু পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। তাই আগের 1.5 বছরে আপনার জীবনে কী কী ঘটনা ঘটেছে সেটা জেনে নেওয়াটা আগে দরকার, তবে আপনি চেঞ্জটা বুঝবেন। কারণ তখন কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটেছিল যা চেঞ্জ হয়ে গিয়ে এখন খারাপ হতে চলেছে, বা তখন কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছিল যা এখন চেঞ্জ হয়ে গিয়ে ভালো হতে চলেছে। এর আগে কেতু যখন 2nd হাউসে ছিল তখন বেশ কিছু জায়গায় আর্থিক গোলযোগ দেখা দিয়েছিল। যারা আর্থিক লেনদেন নিয়ে কাজ করেন, সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে, ফিনান্সিয়াল সেক্টর হতে পারে, সেসব জায়গায় আপনার আর্থিক গোলযোগ দেখা দিয়েছিল। সেটা আপনার নিজের কারণেই হোক বা অপরজনের কারণেই হোক, আর্থিক গোলযোগ দেখা দিয়েছিল। আর্থিক সচ্ছলতা খুব একটা আসছিল না আপনার জীবনে। তো এটা কখন থেকে? এর আগের 1.5 বছরে এসব ঘটনাগুলো আপনার সাথে ঘটছিল। এছাড়া কেতু 2nd হাউসে থাকার ফলে আপনার পরিবারের মধ্যে কারো অর্থ হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া এসব ঘটনাগুলো ঘটেছিল। এবং কথাবার্তার মধ্যে যারা ব্যবসা করেন, ব্যবসা করতে তো কথাবার্তা লাগে, কথাবার্তার মাধ্যমে আমরা অপরজনের সাথে ডিল করি। তো আপনার কথাবার্তার মধ্যে জড়তা প্রকাশ পাচ্ছিল, আপনি অপরজনকে কনভিন্স করতে পারছিলেন না কথার মাধ্যমে, আপনার কনভিন্সিং পাওয়ার নষ্ট হয়ে গেছিল। অপরজন আপনার কথা বুঝতে পারছিল না এবং আপনিও অপরজনকে বোঝাতে পারছিলেন না। সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক বা আপনি যাদের সাথে মেলামেশা করছেন সবার সাথেই এই ব্যাপারটা হচ্ছিল। পরিবার থেকে আপনি নিজেকে একটু দূরে রেখেছিলেন, পরিবার থেকে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল। পরিবারের সাথে সময় কাটানো, অনেকক্ষণ মেলামেশা করা, এই জিনিসগুলো থেকে আপনি নিজেকে দূরে রেখেছিলেন। সেটা আপনার কাজের প্রয়োজনে হোক বা আপনার নিজের কোনো প্রয়োজনে হোক, বা কিছু কি আপনার ভালো লাগছে না বা তারা আপনার কথা বুঝতে পারছে না, এসব কারণও হতে পারে। এইসব ঘটনাগুলো 1.5 বছর ধরে আপনার সাথে ঘটছিল। 2nd হাউস হচ্ছে অর্থ, পরিবার। তো এসব নিয়ে যাদের প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলো এই সময় ঠিক হয়ে যাবে, কারণ কেতু আপনার 2nd হাউস থেকে সরে গিয়ে 1st হাউসে চলে এসেছে। অর্থাৎ কেতু এই সময় আপনার রাশিতে চলে এসেছে। কিন্তু এই সময় আপনার রাশিতে আসার ফলে কি ফল দেবে? এই সময় আপনার মধ্যে একটু একাকিত্ব ভাব কাজ করবে। সোশ্যালিজম থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নেবেন, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখবেন। এই সময় আপনি একাকিত্ব প্রিয় হয়ে উঠতে পারেন, কারণ কেতু যে হাউসে থাকে সেই হাউসের প্রতি একটা ডিট্যাচমেন্ট নিয়ে আসে। এর আগে যখন কেতু 2nd হাউসে ছিল তখন অর্থের প্রতি ডিট্যাচমেন্ট এনেছিল। এখন কেতু আপনার রাশিতে আছে, তাই নিজের প্রতি নিজেকে আর ভালো লাগছে না, কুড়েমি ভাব, এই ব্যাপারগুলো আপনার মধ্যে চলে আসবে। কেতু যদি আপনার চাটে ভালো হয়, তাহলে এই সময় আপনি মানুষ চিনতে পারবেন, বুঝতে পারবেন। আর কেতু লগ্নে বা রাশিতে থাকাকালীন আপনার চাটে কেতু পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, আপনার মধ্যে কুড়েমি ভাব, সব কিছু থেকে একটা ডিট্যাচমেন্ট, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেওয়া, একাকিত্ব ভাব, এই ব্যাপারগুলো আপনার মধ্যে এই সময় চলে আসবে। কারণ কেতুর জেনারেল ক্যারেক্টারটাই এটা। একাগ্রতা যেমন পজিটিভ দিক আছে তেমন নেগেটিভ দিকও আছে। এই সময় আপনাকে কুড়ে করে দেবে, এই সময় আপনাকে একটু ঘর বসা করে দেবে। তো এই জায়গাটাতে আপনাকে ঠিক থাকতে হবে। কিন্তু আপনার রাশিতে থাকায় এই সময় আধ্যাত্মিকতা, ধর্মের প্রতি আস্থা, ভক্তি, বিশ্বাস থাকবে আপনার। যারা এই সময় ধর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, সেটা হতে পারে আপনি ধর্ম প্রতিষ্ঠানে কোনো রকম পুজো করেন বা ধর্ম প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট বা ধর্ম প্রতিষ্ঠানে আপনি পড়ান, সেসব জায়গায় আপনার, বা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন, যারা স্বাস্থ্য নিয়ে পড়ছেন, তাদের এই সময় লাভ দেখা যাবে। এরপর আসছে রাহু। রাহু বর্তমানে আপনার রাশি সাপেক্ষে 7th হাউসে আছে। 7th হাউস আমাদের বিয়ের জায়গা, বিবাহিত জীবন, বিজনেস, পার্টনারশিপ, এগুলোকে নির্দেশ করে। কিন্তু রাহু এর আগের 1.5 বছরে যখন 8th হাউসে ছিল, রাহু 8th হাউসে থেকে 2nd হাউসে দৃষ্টি দিচ্ছিল, ফলে সেই সময় আপনার অর্থের প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু রাহু 8th হাউসে বসে 12th হাউসেও দৃষ্টি দিচ্ছিল, ফলে আপনার যতটা অর্থ আয় হচ্ছিল তার থেকে বেশি অর্থ ব্যয় হচ্ছিল, কারণ আপনি অর্থ জমানো বা অর্থ সঞ্চয় করে রাখা এই ব্যাপারটা আপনার মধ্যে হচ্ছিল না, আপনি সেটা কন্ট্রোল করতে পারছিলেন না। এছাড়া যারা হায়ার এডুকেশনে ছিল, স্কুল এডুকেশনে ছিল, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সিচুয়েশন সেই সময় তৈরি হয়েছিল। তো রাহু বর্তমানে 7th হাউসে আছে এবং 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে এই সময় যারা যাই বিজনেস করুক সেটাতেই তার সাকসেস হবে, কারণ রাহু 7th হাউসে বসে 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। বিশেষ করে রাহু রিলেটেড যেসব বিজনেস আছে সেসব বিজনেস করলে এই সময় ভালো হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে রাহু কিন্তু ভুল করিয়ে দেন, রাহু হচ্ছে মোহ, মায়া, ছলনা, তাই এই সময় বিজনেসের জায়গায় আপনি কিছু ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন। সেটা আপনার বিজনেসের ক্লায়েন্টের দ্বারাও হতে পারে বা আপনি নিজেও কোনো ভোগ লালসার প্রতি আকৃষ্ট হয়ে কিছু ভুল করে দিতে পারেন। তাই এই সময় যা কিছু সিদ্ধান্ত নেবেন খুব ভেবে চিন্তে নেবেন। আপনার হঠাৎ করে মনে হতে পারে যে আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটা আমার ভালো লাগছে না, আমি আর করব না, তাই আপনি ব্যবসাটা হঠাৎ করে চেঞ্জ করতে যেতে পারেন, বা আপনি যেখানে ব্যবসা করছেন সেই লোকেশনটা আপনি চেঞ্জ করে দিলেন। তো এই ডিসিশনগুলো আপনি দুমদাম নিয়ে নেবেন না, হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবেন না, অনেক ভেবে চিন্তে তারপরে কোনো সঠিক ডিসিশন নেবেন। তবে রাহু কিন্তু ভুল করিয়ে দেয়, তাই আপনি ভুল করতে পারেন আপনি। আর তাছাড়া রাহু যে হাউসে থাকে সেই হাউসের প্রতি একটা মোহ মায়া তৈরি করে এবং ভোগ লালসা এনে দেয়। তো রাহু এখন বর্তমানে আপনার 7th হাউসে আছে, তাই আপনার ব্যবসার দিকে, ব্যবসার জন্য বা ব্যবসার ক্ষেত্রে আপনার ভোগ লালসা এগুলো আসতে পারে। তাই এই ভোগ লালসা এগুলো কিন্তু আপনাকে এই সময় ত্যাগ করতে হবে, তাহলে আপনার জন্য এই সময় ব্যবসা খুব ভালো হবে, ব্যবসায় আপনি খুব ভালো সাকসেস পাবেন এবং ডিসিশন ঠিকঠাক নেবেন, তাহলে আপনার ব্যবসাটা খুব ভালো উন্নতি হবে। 7th হাউস হচ্ছে আমাদের বিয়ের জায়গা। 7th হাউসে রাহু বসে থেকে 3rd হাউস এবং 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো এই সময় হঠাৎ করে যোগাযোগের মাধ্যমে আপনার বিয়ে হয়ে যেতে পারে। আপনি আজকে দেখতে গেলেন 1-2 মাসের মধ্যেই আপনার বিয়ে হয়ে যেতে পারে। আর আপনার পার্সোনাল চার্টে দশা অন্তর্দশায় যদি বিয়ের যোগ থাকে তাহলে ট্রানজিট 100% সাপোর্ট করছে বিয়ে হওয়ার জন্য। এতদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না তাদের এই সময় বিয়ে হওয়ার যোগ চলে এসেছে। কিন্তু এখানেও একটা সাবধানতা আছে, যেহেতু রাহু 7th হাউসে আছে তাই আমি পাত্রপক্ষ এবং পাত্রীর পক্ষে উভয়কেই বলছি যে আপনি যাকে বিয়ে করছেন তার সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নিন, তার বাড়ির সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে নিন, সে কোথায় পড়াশোনা করছে সব কিছু ভালো করে খোঁজখবর নিয়ে নিন, কারণ রাহু ভুল করিয়ে দিতে পারে। রাহু হচ্ছে মায়া, মোহ, ছলনা, ভুল করিয়ে দেয়, এইসব ঘটনাগুলো রাহু এনে দেয়। রাহু হচ্ছে পর্দা, আপনি যেটা ভাবছেন পিছনে অন্য ঘটনা থাকে, আপনি যেটা ভাবছেন সেটা আসলে নয়, পিছনে অন্য ঘটনা আছে, এরকমও হতে পারে। তাই আপনি পাত্র পাত্রী যাই হোক না কেন আপনি যাকে বিয়ে করবেন তার সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে পরে তারপরেই বিয়ে করবেন। এছাড়া 7th হাউসে রাহু থাকায় যারা বিয়ে করতে চলেছেন বা যারা অলরেডি বিয়ে করেছেন তাদের শ্বশুরবাড়ি থেকে কিছু লাভ হতে পারে, বৈবাহিক সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু হেল্প পেতে পারেন। তবে এটা অবশ্যই আপনার পার্সোনাল চার্টে এই কানেকশানটা থাকতে হবে, তবেই এটা হবে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে মামলায় জড়িয়েছিলেন তারা মামলা থেকে নিষ্পত্তি হতে পারে, এবং যারা ডিভোর্স বা সেপারেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এই সময় ডিভোর্স বা সেপারেশন হতে পারে। তবে অবশ্যই এই কানেকশানগুলো আপনার পার্সোনাল চার্টে থাকতেই হবে, তবে এই ঘটনাগুলো আপনার সাথে এই সময় ঘটতে পারে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।